দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে এখন প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের বিজয় দিবসের দিনে নরেন্দ্র মোদী তার টুইট বার্তায় লিখেছেন যে সেদিন ভারত বিজয় অর্জন করেছেন। সাধারণ মানুষ কি মনে করছেন? আসলে নরেন্দ্র মোদীজি একটা এত বড় রাষ্ট্রের উনি রাষ্ট্রপতি, ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এটা কোনোভাবেই ভারতের বিজয় হতে পারে না। একটা ভূখণ্ড পাইছি, একটা মানচিত্র পাইছি, মানচিত্র ওদের অবদানে পাই নাই। এটা আমরা যুদ্ধ করছি, আমাদের যুদ্ধের কারণে আমরা পাইছি, ওদের যুদ্ধের কারণে আমরা পাই নাই। ওরা একটা 11th আওয়ারে শেষ মুহূর্তে যখন দেখতেছে আমরা স্বাধীন হয়ে যাব, তখন ওরা অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে ওরা শেয়ার হয়েছে আমাদের সাথে। এখন ওরা বলতেছে হাসিনার শোকে ওরা এই সমস্ত মাতালের মতো কথা বলতেছে। নরেন্দ্র মোদী একজন মাতাল, প্রচণ্ড মাতাল। আমাদের পাশের দেশে উনি আমাদের সাপোর্ট করতে পারে, বাট আসলে উনাদের বিজয় এটা আসলে আমাদের এটা কোনোভাবেই কাম্য না। উনি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে বলাটা ওনার জন্য আসলে বলা বাহুল্য, এটা ওনাদের ঠিক হয় না। একই ওনার দেশ বড় বিদায় ওনার দেশের দাপট দেখাইতেছে, আমাদের দেশ ছোট, ওই জন্য এগুলো এসব কথা বলাতে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে বাধ্য। এটা পার্শ্ববর্তী রাস্তায় একটা হিংসা নিয়ে কথা করা এটা ঠিক না। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। কিন্তু এটা নিয়ে নরেন্দ্র মোদী পাশের দেশের প্রধানমন্ত্রী, আসলে এই ধরনের কথা ওনার দ্বারা আমরা তীব্র নিন্দা জানাই। নরেন্দ্র মোদী এটা বাংলাদেশ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। ভারত থেকে আমরা সহায়তা পেয়েছি, কিন্তু ভারতে যুদ্ধ হয় না, সেখানে তাদের বিজয় কিভাবে এই কথাটা মানে তার সাথে আর যুক্ত হয় না। পরে তো বাংলাদেশের মানুষ যুদ্ধ করে তো পাকিস্তানের লোকে বিজয় হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তারা হয়তো আমাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু এভাবে কথা বলাটা তার ঠিক হয় নাই। যে কথা বলে তার পিছনে তার ব্যাখ্যা থাকে। এখন সে কেন বলছে এটা যদি কারো জিজ্ঞাসা করার মতো থাকে, তাহলে জিজ্ঞাসা করবে যে আপনি এটা কেন বললেন, কি অর্থে বললেন, সে ব্যাখ্যাটা সে কিভাবে দেয় সেটা তখন বোঝা যাবে। ওনার কথা যুক্তিগত নাই, কিন্তু উনি যেটা বলছে ওনার দেশের থেকে, এখন আমাদের দেশের লোকেরা ওটার প্রতিবাদ করলে ওটা আমরা দেখবো আর কি। যে আমাদের বাংলাদেশ আমরাই স্বাধীন করছে, আমাদের বাপদাদা আমাদের ভাই বেদারাই স্বাধীন করছে। মোদী যে কাছে সে আমার পরবর্তী দেশে সহযোগিতা করছে, সে আমাদের স্বাধীনতা নিয়ে তার কোনো কথা থাকতে পারে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই। সম্প্রতি গুম নিয়ে গঠিত তদন্ত কমিশন বলছে যে র্যাব বিলুপ্ত করা হোক। সাধারণ মানুষ কি মনে করছেন? র্যাবের কি ধরনের অপকর্মের কারণে এই সংস্থাকে বিলুপ্ত করা প্রয়োজন? পূর্বের সরকারের মদতপুষ্ট র্যাব যে সকল গুম খুন করেছে, যার কারণে সাধারণ মানুষ র্যাবকে বর্তমানে বিলুপ্ত করতে যাচ্ছে। র্যাব দিয়ে তো আসলে বিলুপ্ত হওয়ার কোনো কারণ নেই। একটা প্রশাসন বা একটা শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে, কিন্তু কথা হচ্ছে তাকে দিয়ে আমি কিভাবে কাজ করাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। র্যাব অনেক খুন করছে, মার্ডার করছে, হামলা করছে, এগুলো র্যাবের অনেক হয়েছে। র্যাবের কর্মকাণ্ড বিগত সরকারের আমলে অনেক খারাপ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল, সরকারের ইশারায় বা বিভিন্ন কারণে। তো সেগুলা থেকে যদি র্যাব বেরিয়ে আসে, তাহলে পরে দেশের মানুষের কল্যাণের যদি কাজ করতে পারে, তাহলে র্যাব থাকুক। না, এটা কোনো বিরক্ত করার কোনো প্রশ্ন আসে না। আওয়ামী লীগ সরকারের আমলে ওরা যা করছে, ওনারা গুম খুম এগুলি করছে তারা। আসলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ চাচ্ছে র্যাব বিলুপ্ত হোক, আমরাও চাই র্যাব বিলুপ্ত হোক। র্যাবের দুর্নীতি করছে, এর কারণে র্যাবের মনে করেন সুনাম নষ্ট হয়েছে। এজন্য এখন সবার মতামত যে র্যাব বিলুপ্ত হোক আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।